नमस्कार बंधुरा आज के आबार चले एलाम नतून आरेकटा भिडियो निये। और एखन तो भिडियो देওয়া खूबই कष्टसाध्य হয়ে গেছে, কারণ প্রতিদিন যেভাবে বৃষ্টি হচ্ছে ভিডিও তো অনেক দূরের কথা, বাইরে যে বেরোবো সেই উপায়টাও নেই। তো দেখো আজকেও অনেকগুলি কিচেন ওয়েস্ট জমলো ঘরে, সেগুলিকে নিয়ে গাছের গোড়াতে দিয়ে দিলাম, মানে লঙ্কা গাছের গোড়াতে। আর দেখো ছাদটা একদম পিচ্ছিল হয়ে গেছে, জানি না কখন আমি নিজেই পড়ে যাই। তো যাই হোক, আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়েছে আর একটু রোদের ঝিলিক দিয়েছে, তবে এটা ক্ষণিকের জন্য। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে আবার মেঘ করেছে আর চারিদিকে একদম অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টির জল পেয়ে দেখো গাছগুলি বড় হোক আর না হোক, এই যে আগাছাগুলি কিন্তু দারুণভাবে বড় হচ্ছে। তো ওদেরও অধিকার রয়েছে প্রকৃতিতে বড় হওয়ার। তো যেহেতু আমার এগুলি কোনো কাজে লাগবে না কম্পোস্ট ছাড়া, তো এগুলিকে তুলে এখানে রেখে দিলাম, এগুলি কম্পোস্টে পরিণত হয়ে যাবে। আর এই লঙ্কা গাছটা একদম হেলে পড়ে গেছে, তো এর মধ্যে একটু মাটি দিয়ে দিই আর একদিন একটু খুঁটি দিয়ে দেব, দিয়ে বেঁধে দেব। তো চলো এবার নিচের বাগানে যাওয়া যাক, কী কী আছে তুলে নিই। তো বন্ধুরা দেখো, এই যে বললাম যে কিছুক্ষণ পরই আবার আকাশটা মেঘলা হয়ে যাবে, দেখো এখন কিন্তু আবার আকাশটা একটা সাইড মেঘলা হয়ে গেছে আর রোদ কিন্তু এখন আর নেই। তো এখন বৃষ্টির জন্য কিন্তু সবজিগুলি ভালোভাবে তোলাও হচ্ছে না। এই ঝিঙেগুলি দেখো একটু বুড়ো টাইপেরই হয়ে গেল, তো কিছু করার নেই, ফেলতে তো আর পারবো না, দেখা যাক খাওয়া যায় কি না। আর না হলে কি করব, কিচেন ওয়েস্টের সাথে দিয়ে দেবো গাছের গোড়াতে। তো একটা দিকে ভালোই হয়, আমি যদি নাও খেতে পারি গাছগুলি কিন্তু আবার সেগুলিকে খেয়ে আরও বেশি বেশি করে ফলন দেবে। তো আজকেও মনে হয় অনেকগুলি ঝিঙেই পেয়ে যাব। আর দেখো যেগুলিকে দেখলাম সেগুলিকে তো বেঁধে দিলাম, আর যেগুলি দেখিনি সেগুলি পোকা ছিদ্র করে নিয়েছে। তো সবগুলি আজকে তুলে নেব যেগুলি বড় হয়েছে। তো এবার এই সাইডের বাগানের এই সাইডের যে মাচাটা আছে এখানে চলে আসলাম। তবে এখানে তো তোমরা আগে দেখলে যে প্রচুর পরিমাণে ঝিঙে হয়েছে, আর এখন কিন্তু গাছটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে আর এর মধ্যে সামান্য পরিমাণে ঝিঙে রয়ে গেছে। আজকে তো তুলে নিচ্ছি, তবে আগামী দিন তুলতে পারবো কি না সেটা আমি আজকে আর বলতে পারছি না, কারণ এক দুইটা ঝিঙে আছে, যদি বানরের চোখে পড়ে তাহলে তো শেষ। আর যদি বানরের চোখে দিয়ে আমি তুলতে পারি তাহলে তো তোমাদের অবশ্যই দেখাবো। তো আজকে মোটামুটি সবগুলি ঝিঙেই ভালো, তেমন কোনো একটা নষ্ট হবে না, আর যদি দুই একটা বুড়ো থাকে। আর এবার চলো যে ঢেঁড়সগুলি আছে সেগুলিকে তুলে নিই। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে ঢেঁড়স গাছগুলি এখন কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে, কয়েকটা গাছে তো একদম ফুলকুড়ি কিছুই নেই। তো এগুলিকে তুলে ফেলে দেব। আর কয়েকটা গাছে এক দুইটা ফুল আছে, সেগুলিকে কিন্তু তুলতে খুবই মায়া লাগে। তো দেখা যাক, অনেক দিন ধরেই তো বলছি যে ঝিঙে গাছগুলি তুলে ফেলবো, কিন্তু এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে বাইরে বেরিয়ে যে কাজ কি করব, হাঁটা চলাই একদম মুশকিল হয়ে গেছে। তো যেদিন মাচাটা ভাঙে সেই দিন ঢেঁড়স গাছগুলিকেও তুলে ফেলে দেব। আর তারপর কি বীজ লাগাবো সেটা তোমাদের তখনই দেখাবো, কারণ আমি এখন ভাবি একরকম বীজ লাগাবো, তারপর দেখা যায় বীজটা ফেললে আর হয় না, আরেক রকমের বীজ ফেলি। তাই অগ্রিম কোনো কথা আমি বলতে চাই না। আর এখানে দেখো শিম গাছটা লুতিয়ে গেছে, এর মধ্যে দেখি কবে একটা ডাল এনে লাগিয়ে দিতে পারি। আর কচু শাকগুলিও দেখো অনেকটা সুন্দর হয়েছে। তো এই যে বললাম আমার ঘরে কেউই খেতে চায় না, তো দেখি কখন এগুলিকে তুলতে পারি। আর এই লেবু গাছে দেখো প্রচুর পরিমাণে লেবু হয়ে রয়েছে, একটা লেবু নিলে কিন্তু 2 দিন চলে যায়, অনেকটা রসালো। আর লেবুগুলির আকারও কিন্তু অনেকটা বড়, দেখো অনেকগুলি লেবু হয়ে রয়েছে, আরও অনেক দিন এখান থেকে লেবু পেয়ে যাব। আর এই যে এখানে কয়েকটা গত বছর আনারসের চারা দিয়েছিলাম, তো বানর দেখো কিভাবে সর্বনাশ করলো, গাছগুলিকে একদম মুচড়ে ফেলে দিল। আর এই যে আমার পেয়ারা গাছটা দেখো কত সুন্দর, অনেকগুলি পেয়ারা আসলো। আর এই পেয়ারাগুলি আকারে একটু ছোট হয় কিন্তু খেতে দারুণ হয়। তো দেখা যাক এগুলিকে কবে তুলতে পারি, আর বানরের চোখে পড়লে তো আমার আর খাওয়া হবে না, বানরই খেয়ে নেবে। আর এই যে দেখো ঘুরতে ঘুরতে এখানে এসে দেখি একটা জালি পড়ে রয়েছে, তো এটা কিন্তু অনেকটা বড় হতো, যেহেতু বানর প্রতিদিনই আসছে
দেখলে এটাকেও নিয়ে যাবে। তো এটাকে তুলে নিলাম। আর এই যে দেখো, না দেখলে একটা সমস্যা, পোকা হোল করে দিয়েছে। তো যাই হোক, মাঝখান দিয়ে হোল করেছে, বাকি সাইডটা কিন্তু খাওয়া যাবে। আর বানরের এত প্রকট দৃষ্টি যে যে কোনো কোণেই থাকুক না কেন, ওরা ঠিক খুঁজে বের করে নেয়। আর খায় তো না, নষ্ট করে চিবিয়ে চিবিয়ে ফেলে রাখে। তো বন্ধুরা, যা বললাম, আজকে কোনো বীজ ফেলিনি আর কোনো চারাও লাগাইনি, কারণ লাগিয়ে কোনো লাভ নেই। বীজগুলি লাগাচ্ছি, চারা তো হচ্ছে, কিন্তু সেগুলি পচে যাচ্ছে। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে বীজগুলি চারাতে পরিণতই হচ্ছে না, অঙ্কুরই দিচ্ছে না। আর মনে হয় না এই মাসে আর বৃষ্টি কমবে। আমাদের এখানে মনে হয় অনেকটা কমই বৃষ্টি হচ্ছে। আর চারিদিকে শোনা যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে নাকি বন্যা হয়ে গেছে। মানুষের কত না ক্ষয়ক্ষতি হয়েছে। তো ভগবানের কাছে প্রার্থনা করি, বৃষ্টি তো হচ্ছে ভালো কথা, সেই বৃষ্টিতে যাতে মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর এই তো গত বছর আমাদের এখানে হয়তো বৃষ্টিটা অনেকটা কম হয়েছে, কিন্তু চারিদিকে যেভাবে বৃষ্টি হয়েছে প্রচুর বন্যা হয়ে গেছে, আর প্রচুর লোক ঘর ছাড়া হয়েছে, জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে, এমনকি প্রাণহানিও হয়েছে। তো তখন কিন্তু আমার কাছে খুবই খারাপ লেগেছিল যে ভগবান যখন দেয়, এত বৃষ্টি দেয় যে মানুষের প্রাণই নষ্ট হয়ে যায়। তো জানি না ভগবান কেন এরকম করে। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে মানুষের প্রাণ ভিক্ষা দেয়। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। আর দেখো, আজকে এখানে লঙ্কা গাছগুলিতে প্রচুর পরিমাণে লঙ্কা লাল লাল হয়ে রয়েছে। যেহেতু আমি 2-3 দিন বাগানে আসিনি, তো আজকে সবগুলি লঙ্কাই তুলে নিই। আর এতটা লঙ্কা হয়েছে যে সবটা যদি ভিডিওতে দিই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো লাল লঙ্কাগুলি তো দেখে দেখে তুলে নেব, তার সাথে আবার কিছু কাঁচা লঙ্কা নিয়ে নেব। আর আজকে মনে হয় অনেকগুলি লঙ্কা পেয়ে যাব। আর ছাদে তো আজকে লঙ্কা তুলিনি, ছাদের গাছটাতেও কিন্তু অনেকগুলি লঙ্কা হয়ে রয়েছে। আর আমার মনে হয় এই যে লঙ্কা গাছের বৃষ্টিতে তেমন কোনো ক্ষতি হয় না। আর ক্ষতি হয় না কীভাবে বলবো, ছাদের গাছটা তো একদম নষ্ট হয়ে গেল। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলি সবজি তুলে নিলাম। তবে বাগানে এখন শাক নেই, আর শাক এখন ফেলবো না, কারণ শাক এখন আর হবে না, নষ্ট হয়ে যাবে। তো প্রতিদিনের মতো আজকেও বলি, তোমরাও এরকম বাগান করো আর নিজের বাড়িতে অর্গানিক খাবার খাও। তো ঠিক আছে, ভিডিওটার বেশি বড় করছি না, এখনই গিয়ে রান্না বসাতে হবে। তো দেখা হচ্ছে আগামী দিন আগামী ভিডিওতে।